আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের ১১২ নম্বর আয়াত থেকে পর্ব শুরু হচ্ছে। এমনি ভাবে আমি অপশক্তি শয়তান দ্বারা প্রভাবিত মানুষ ও জিনকে প্রত্যেক নবীর শত্রু বানিয়েছি। এই অপশক্তি শয়তান দ্বারা প্রভাবিত মানুষ ও জিনকে প্রত্যেক নবীর শত্রু বানিয়েছি, মানে এটা অটো সিস্টেমে হয়ে গেছে। তারা শয়তান দ্বারা প্রভাবিত হয়, যার ফলে ভালো মানুষ নবী রাসূলদের তারা বিরুদ্ধে যায়। এই অপশক্তির ধারকরা একে অপরকে চাতুর্যপূর্ণ চমকপ্রদ সত্য মিথ্যা মিশ্রিত বাক্যমালা দিয়ে বিভ্রান্ত আসক্ত করে। অবশ্য তোমার প্রতিপালক ইচ্ছা করলে ওরা এ থেকে বিরত থাকতো। অতএব ওদেরকে ওদের অবস্থায় ছেড়ে দাও, ওরা ওদের মিথ্যা নিয়ে ব্যস্ত থাকুক। ১১৩ নম্বর আয়াত। আসলে শয়তানি অপশক্তির প্ররোচনার উদ্দেশ্য হচ্ছে যারা আখিরাতে বিশ্বাস করে না তারা যেন মিথ্যায় আসক্ত হয়, তাতে তৃপ্ত থাকে আর লিপ্ত থাকে অপকর্মে। অপকর্মে লিপ্ত থাকার জন্য এই শয়তান তাদেরকে প্রভাবিত করে। ১১৪ নম্বর আয়াত। নবীকে বলছেন, জিজ্ঞেস করো তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সালিশ মানবো এই ভালো এবং মন্দের বিচারক হিসেবে? না। যখন তিনি সত্যের সুস্পষ্ট বয়ান সহ কিতাব নাজিল করেছেন, তাকে ছাড়া তো অন্য কাউকে মানা যাবে না। ইতিপূর্বে আমি যাদের কিতাব দিয়েছি, আল্লাহ বলছেন, তারাও জানে যে এই কিতাব তোমার প্রতিপালকের কাছ থেকে সত্য সহ নাজিল হয়েছে। তারা কিন্তু জানে কোরআন সত্য সহ নাজিল হয়েছে, তাই সন্দেহকারীদের কোনো গুরুত্ব দিও না। ১১৫ নম্বর আয়াত। সত্য ও ন্যায়ের স্বার্থেই তোমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূরণ হবে, তার প্রতিশ্রুতি পাল্টানোর ক্ষমতা কারণে। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব জানেন। ১১৬ নম্বর আয়াত। তুমি যদি পৃথিবীতে বসবাসকারী অধিকাংশ লোকের কথা মতো চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো সাধারণভাবে আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলে, তবে তার আর খেয়াল খুশি মতো চলে। যারা আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলে, খেয়াল খুশি মতো চলে, এরা অনেক সংখ্যায় অনেক হয়। অধিকাংশ লোকের কথা মতো যদি তুমি চলো, এই পৃথিবীতে বসবাসকারী এই ধরনের লোক, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। আমাদেরকে সচেতন ভাবে চলতে হবে প্রত্যেকটা স্টেপে। ১১৭ নম্বর আয়াত। কে আল্লাহর পথ ছেড়ে বিপথে যায় তা তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন, আর কারা সত্য পথের প্রতীক তাও তার কাছে সুস্পষ্ট। ১১৮ নম্বর আয়াত। আল্লাহর বিধানে বিশ্বাসী হলে, যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে, তা থেকে খাও। এই যে পশু জবাই যেটা করা হয়েছে আল্লাহর নাম নিয়ে, সৎ পথের রোজগারে, তোমাদের খাদ্য কষ্টের ব্যাপারে বা খাদ্যের বিষয়টাতে প্রাকৃতিক নিয়মে যা খাচ্ছ, তা যেন আল্লাহর নামে, মানে আল্লাহর সৎ পথের রোজগার থেকে, এবং একক সৃষ্টিকর্তার এই সৃষ্টি একটা সৎ নিয়তে, এই বিষয়টা হলো তোমরা এটা থেকে খাও। ১১৯ নম্বর আয়াত। আল্লাহর নামে এই যে দেয়া হয়েছে তা থেকে খাবে না, আল্লাহর নামে যা দেয়া হয়েছে তা থেকে খাবে না, তা থেকেই তো খাবে। তিনি তো সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন তোমাদের জন্য কি হারাম, তবে কখনো নিরুপায় হলে ভিন্ন কথা। এই যে ১১৮ এবং ১১৯ নম্বর আয়াতে নিরুপায় হলে ভিন্ন কথা, এটা আমরা সূরা মাইদার ৩ নম্বর আয়াতেও দেখেছি। অনেকে অবিদ্যা বা অজ্ঞতা বশত নিজেদের ভ্রান্ত চিন্তা দিয়ে অন্যকে বিপদগামী করে। নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে সবিশেষ ওয়াকিবহাল। ১২০ নম্বর আয়াত। তোমরা প্রকাশ্য গোপন পাপ থেকে দূরে থাকো, যারা পাপ করে তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে। প্রকাশ্য এবং গোপন দুইটার থেকে দূরে থাকতে হবে। ১২১ নম্বর আয়াত। তাই যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা খেও না, তা নিশ্চিত অনাচার। আর শয়তান তো সব সময় তার বন্ধুদের উস্কানি দেয় তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে। যদি তোমরা শয়তানের ফাঁদে পা দাও, অর্থাৎ যদি তোমরা বিতর্কে লিপ্ত হয়ে অন্য কোনো উপাস্যের নামে জবাই করা পশুর মাংস, যে সৎপথের রিজিক থেকে যেটা হয় নাই, এটা খাও বা সেই দিকে যাও, তবে তোমরাও আল্লাহর সাথে শরীককারীদের অন্তর্ভুক্ত হবে। এই যে এখানে পশুর ব্যাপারটা আসছে, ওই আমাদের এই সূরাতেও আমরা দেখবো আনাম, আমরা আগেই বলেছি যে নামকরণ গুলো ওই যে ১৩৬, ১৩৯, ১৪২ থেকে ১৪৬ আয়াত, এগুলো আমরা পরে পাবো। এখানে আমরা ১১৮ এবং ১১৯-এ
বিষয়ে একটু জেনে নিই। ছোট্ট একটু তাফসীর থেকে 118-19 বলা হচ্ছে যে তোমরা তার আয়াত সমূহে ঈমানদার হলে বা বিশেষ যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তা থেকে খাও। আর তোমাদের কি হয়েছে যে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তোমরা তা থেকে খাবে না, যা তোমাদের জন্য তিনি হারাম করেছেন তা তিনি বিশদভাবে তোমাদের কাছে বিবৃত করেছেন। এই ব্যাপারটা আমরা একটা তাফসীর থেকে একটু দেখি, অর্থাৎ কোনটি হারাম আর কোনটি হালাল তার বিশদ বিবরণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্যের নামে জবেহ করা পশু, গলা চিপে মারা যাওয়া জন্তু, প্রহারে মারা যাওয়া জন্তু, উপর থেকে পড়ে যাওয়া জন্তু, অন্য প্রাণীর শিঙের আঘাতে মারা যাওয়া জন্তু এবং হিংস্র পশুকে খাওয়া জন্তু, যেগুলির মাঝখানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো। তবে যা তোমরা জবে করতে পেরেছ তা ছাড়া, আর যা মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয় তা কোন শিরকের একটা অনুষঙ্গ থাকে তা না, এবং জুয়ার তীর দিয়ে ভাগ নির্ণয় করা হয়, এসব পাপ কাজ, এগুলো থেকে তোমরা গ্রহণ করবে না, খাবে না। অতঃপর কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়না কথাটা কিন্তু কঠিন ভাবে কোরআনে আসে, বাধ্য হলে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এটা সূরা আল মাইদা 3 নম্বর আয়াতে দেখি। তবে সূরা আল মাইদার এই আয়াতটি মদিনায় অবতীর্ণ হয়েছে, পক্ষান্তরে সূরা আল আনামের এই আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছে বলে বলা হয়ে থাকে। আর এই যে উপরোক্ত হারামকৃত বস্তুসমূহ তোমাদের অপারগ অবস্থায় খাওয়ার অনুমতি রয়েছে, যেমন কেউ ক্ষুধায় কাতর হয়ে হালাল বস্তু না পেলে নিরুপায় অবস্থায় তার জন্য এগুলো বিধান দেওয়া হয়েছে। তারপরে যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি এমন বস্তু খাওয়া ফিস্ক। এখানে ফিস্ক অর্থ আল্লাহ যা হালাল করেছেন তার বহির্ভূত। সুতরাং যে সমস্ত প্রাণীর জবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়ে অপর কোনো কিছুর সন্তুষ্টির উদ্দেশ্য হবে এবং সৎ রোজগার থেকেও হবে না, যেমন মূর্তি বা দেবদেবীর নামে জবে করা হবে, তার এই আয়াতের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয়ে হারাম হবে। তাফসীরে আমরা দেখছি। অনুরূপভাবে ইচ্ছাকৃত আল্লাহর নাম উচ্চারণ না করলে সে প্রাণী অধিকাংশ আল্লাহর নিকট আয়াতের আওতাভুক্ত হওয়ার কারণে হারাম হবে। ইচ্ছাকৃত আসলে নিয়তের উপর অনেক কিছু নির্ভর করে, আমরা হাদিসেও দেখছি, সেটা অন্য এক আলোচনা। তো এই বিষয়গুলি আমরা এই 18, 19, 20, 21 এগুলির সাথে জেনে নেব এবং জেনে এটার সাথে ইনক্লুড করে আমরা এই আলোচনা যখন করব, এটা মাথায় রেখে আবার আমরা 136 থেকে 142 থেকে 146 এখানেও এই আনামের ব্যাপারে, পশুর ব্যাপারে আসবে, গবাদি পশুর ব্যাপারে, সেগুলো আমরা আলোচনা করার সময় এই আলোচনাটা একটু মনে রাখবো। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।